সিবিআইকে আমরা যা বলেছি আইনগত ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলার নিষেধ আছে না, সেগুলো তো বলা যাবে না। সিবিআইয়ের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে এগুলো বলা মুশকিল আছে। হ্যাঁ, বয়ান রেকর্ড করেছে এবং লিখিত সমস্ত যত ক্লু আছে আমাদের কাছে সেগুলো ওরা লিখিত নিয়ে গেছে। আর কি জানতে চাইছেন? কালকে যেটা ঘটনা ঘটলো আরজি করে যে না, এই ব্যাপারেও আমি মন্তব্য করতে পারবো না, আমি তো জানি না, আমি এত দূরে রয়েছি। তবে এত লক্ষ লক্ষ কোটি কোটি আর কি ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালো ছেলে সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে। না, সেরকম এটা শুনুন, এটা হচ্ছে এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে। এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না, এটা বিচার বিভাগের একটা বিষয়, এটা আমি কী করে বলবো। হ্যাঁ, বলেছে সিবিআই যে আপনার যা এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে, সে আশ্বস্ত তারা করে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বলেছেন করে দেবো। কালকে যেভাবে গোটা রাজ্য বা দেশ বলা, হ্যাঁ ওটা তো বললাম, আবার সেটা বলছি যে সেটাতে কি বিচার পাওয়ার যে ভরসা সেটা কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। এত কোটি কোটি ছেলে মেয়ে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মনে করছি। একটা দেশবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে পাশে থাকার জন্য। আজকে হঠাৎ করে আপনি যদি কিছু মনে না করেন, হঠাৎ করে আজকে একটা পক্ষ হলো যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা আর্থিক ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হচ্ছে, এরকম একটা খবর। সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। সেটা তো আপনাকে আমি বলেছি, যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নকে নিয়ে আসবো। সেটা তো আমরা সবসময় ভগবান এবং প্রশাসনের কাছে এটাই একটা দাবি, এটাও একটা দাবি। থ্যাংক ইউ।